25 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ। এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিতরণকৃত মোট ঋণের 35.73% খেলাপিতে পরিণত হয়েছে টাকায়, যা 6,44,515 কোটি টাকা। ব্যাংক খাত বিশ্লেষকরা বলছেন, খেলাপির প্রকৃত চিত্র প্রকাশের পাশাপাশি শাস্তির আওতায় আনতে হবে খেলাপিদের। বিস্তারিত প্রতিবেদনে। গত 16 বছরে ব্যাংকিং খাতে যে ভয়াবহ লুটপাট হয়েছে তার ক্ষত এখন স্পষ্ট। একের পর এক বেরিয়ে আসছে অনিয়ম, লুটপাট, দুর্নীতি আর অপশাসনের চিত্র। 3 মাস অন্তর অন্তর খেলাপির তথ্য প্রকাশের কথা থাকলেও চলতি বছরের মার্চের পর ব্যাংকিং খাতে খেলাপির চিত্র প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। অবশেষে 2 প্রান্তিক পর বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেল, সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,44,515 কোটি টাকা, যা গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ। ঋণের যে আমরা নতুনভাবে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি, এটাই আসলে অনেক বেশি বাড়িয়েছে, যেগুলো এর আগে আমাদের করা হয়নি। তো এটাতে আমরা প্রকৃত চিত্র কিছু বেরিয়ে এসছে, এইটা একটা। এবং এর মধ্যে আমরা আবার আন্তর্জাতিক সর্বোত্তম নীতিতে আমরা যে পলিসিটা গ্রহণ করেছি, যেটা হচ্ছে এই পলিসির ইফেক্টটাও এখানের মধ্যে আছে, যার ফলে এই সব মিলিয়ে আমাদের যে এই ঋণ শ্রেণীকরণের হারটা অনেক বৃদ্ধি পেয়েছে। এর আগে 2024 সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 2,84,977 কোটি টাকা, যা তখনকার মোট বিতরণ করা ঋণের প্রায় 17%। বছর ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 3 গুণের বেশি। ব্যাংকিং খাত বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের এই চিত্র ব্যাংকিং খাতের নাজুক অবস্থা আরও স্পষ্ট করেছে। এই পরিস্থিতি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে দেশকে। ডিস্ট্রেস লোনের পরিমাণ তো 50% বেশি, সুতরাং এনপিএল 40% হলে কি হবে? আপনার ক্ষতিগ্রস্ত ঋণ তো আসলে 50%-এর বেশি। তো এই ধরনের একটা অবস্থায় আপনাকে তো ঘুরে দাঁড়াতেই হবে। বাংলাদেশ ব্যাংক একটা উপায় বের করছে, এই যে শরিয়া ভিত্তিক 5টা ব্যাংকে মার্চ করে দিচ্ছে, এটা একটা উপায়, বাট দ্যাট ইজ নট দি অনলি টুল ফর দ্য রিকভারি অফ দ্য ফর টার্নিং অ্যারাউন্ড অফ দ্য ব্যাংকিং সিস্টেম। আরো অনেক টুল আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। 1999 সালে খেলাপি ঋণের হার ছিল রেকর্ড 41.1%। এরপর এই হার কমতে কমতে 2011 সালে নেমে আসে 6.1%। তারপর থেকে নন পারফর্মিং ঋণ আবার বাড়তে শুরু করে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।